সারাদিন হয়ে গেছে, একটা শিকারও পেলাম না এখনো। ওইদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, আমার বাড়ি ফিরে যেতে হবে। কি করব এখন আমি? এই কথা ভেবে ভেবে শিকারী সামনের দিকে হাঁটতে থাকে। আর হঠাৎ করে শিকারী সুন্দর একটি পায়রা দেখতে পায়। আরে, এখানে তো সুন্দর একটি পায়রা বসে আছে, এটাকে একটু ধরতে চেষ্টা করি। একটা শিকার পাওয়া গেল। এই শিকারটি বিক্রি করে আমার আজকে রাত্রে খাবার হয়ে যাবে। ও শিকারি, আমাকে তুমি কেন মারবে? আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে তুমি মেরো না। তোমাকে মারার ও ধরার কোনো শখ নেই আমার, কিন্তু আমি কি করব? এগুলো তো আমার এই পাপী পেটের জন্য করি। এই কাজ না করলে আমি কি খাবো? শিকারীর এই কথা শুনে পায়রাটি শিকারীর মজবুরিকে বুঝতে পারে আর বলে, ও শিকারি, আমাকে তুমি বিক্রি করো না। আমাকে তুমি চিকিৎসা করে তোমার কাছেই রেখে দাও। আমি তোমার ভাগ্য বদলাতে সাহায্য করব। ঠিক আছে পায়রা, আমি তোমাকে আমার সাথেই রাখবো। কিন্তু তুমি কিভাবে আমাকে সাহায্য করতে পারবে? তুমি কি সত্যিই আমাকে আমার ভাগ্য বদলাতে সাহায্য করতে পারবে? ও শিকারি, সত্যি আমি তোমার ভাগ্য বদলাতে সাহায্য করতে পারবো। তুমি আমার কথা বিশ্বাস করো। ঠিক আছে পায়রা, আমি তোমাকে তাহলে আমার সাথেই নিয়ে যাই। পায়রা, তুমি এখানেই বসো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি। তুমি এখানে রেস্ট করতে থাকো, আর ওষুধটা দিলেই তুমি কালকের মধ্যেই সুস্থ হয়ে যাবে। আরে বাহ, তুমি তো একদম সুস্থ হয়ে গেছো। তুমি এখানেই ঘরে থাকো, আর আমি শিকার করতে যাই। আরে না না শিকারি, তুমি আর এখন থেকে শিকার করতে যাবে না। কিন্তু আমি যদি শিকার করতে না যাই, তাহলে টাকা কোত্থেকে আসবে? আর আমি খাবো কি? তুমি মনে হয় ভুলে যাচ্ছ শিকারি, আমি তোমাকে সাহায্য করব, আর তোমার ভাগ্য বদলে দিব। হ্যাঁ হ্যাঁ, মনে আছে আমার, কিন্তু সত্যি তুমি কি পারবে? শিকারি, তুমি বাজারে যাও, আর বাজারে গিয়ে উলের সুতা কিনে নিয়ে আসো। কিন্তু আমার কাছে তো অল্প কয়টা টাকা আছে, এই কয়টা টাকা দিয়ে আমি কয়টা সুতা পাবো? ও শিকারি, এই টাকায় যেই কয়টা পাও ওই কয়টাই নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি সুতা আনতে। এই বলে শিকারী বাজারে চলে গেল আর কিছু সুতা কিনে নিয়ে আসলো। পায়রা, এই নাও, আমি নিয়ে এসেছি। ঠিক আছে শিকারি, এটাকে তুমি টেবিলে রেখে যাও, এটাতে আমি রাতে কাজ করব। পরের দিন সকালে শিকারী যখন ঘুম থেকে ওঠে তখন দেখে আরে, এত সুন্দর শাহী স্যুট কার? কে নিয়ে আসলো? এখানে তো কেউই নেই। পায়রা, এটা কে নিয়ে আসলো? আরে শিকারি, তুমি এত আশ্চর্য হইও না, এই শোটা আমিই বানিয়েছি। কি? এটা তুমি বানিয়েছো?
কিন্তু কিভাবে? এটা তো অসম্ভব। ও শিকারি, তুমি আমার কথা বিশ্বাস করো, এটা আমিই বানিয়েছি। আর এটা তুমি বাজারে নিয়ে বিক্রি করে আসো। এই কথা ভাবতে ভাবতে শিকারি বাজারে পৌঁছে গেল আর এক স্থানে দাঁড়িয়ে শিকারি স্যুটটি বিক্রি করার চেষ্টা করলো। স্যুট নিয়ে যাও, স্যুট নিয়ে যাও, এত সুন্দর স্যুট কোথাও পাবে না। স্যুট নিয়ে যাও, স্যুট নিয়ে যাও, স্যুট নিয়ে যাও, এত সুন্দর স্যুট কোথাও পাবে না। স্যুট নিয়ে যাও। এই কথা শুনে কিছু লোক শিকারির দিকে এগিয়ে আসলো। আরে বাহ, এত সুন্দর স্যুট! এই স্যুট তো আগে কখনো দেখিনি। ভাই, এই স্যুটের দাম কত চাও? এটার দাম হলো 20 টাকা। আরে ভাই, এটার তো অনেক দাম। আমি তো তোমাকে 5 টাকাই দিতে পারবো। আর তখনই ওইখানে রাজার মন্ত্রী আসে। এত সুন্দর শাড়ি স্যুট! আজ পর্যন্ত এরকম স্যুট তো দেখিনি। এই স্যুটটি যদি রাজাকে দিই তো রাজা আমার উপর প্রসন্ন হবে। ভাই, এই স্যুটটির দাম কত? হুজুর, 20 টাকা। মন্ত্রী তখনই 20 টাকা দিয়ে স্যুটটি কিনে নেয়। আরে বাহ, আমি তো এত টাকা 6 মাসেও কামাতে পারি নাই, আর একদিনেই 20 টাকা! শিকারি খুশি মনে বাড়ির দিকে পা বাড়ায় আর আরও কিছু সুতা কিনে নিয়ে যায় আর ভাবে যে করেই হোক আজকে রাতেই এর রহস্য বার করতেই হবে। পায়রা, তোমার বানানো স্যুট 20 টাকায় বিক্রি করেছি, আর আরও সুতা নিয়ে এসেছি। যখনই রাত হয় তখনই শিকারি ঘুমের নাটক করতে থাকে আর কবুতর ঠিক রাত 12টায় রাজকুমারীর রূপ নিয়ে নেয় আর ড্রেস বানাতে শুরু করতে যাবে আর অমনি শিকারি। কে তুমি, আর কেনই বা এই পায়রার বেশে আছো? কি তোমার রহস্য, বলো আমাকে। শিকারি, আমি আসলে কল্পনা রাজ্যের রাজকুমারী, আর আমার বাবা রাজা বীর প্রতাপ। না না মহারানী, আমি তোমার এ কথা রাখতে পারলাম না। ওপরওয়ালা যদি চায় যে আমার বংশ আগে না বাড়ুক, তাহলে এটাই হোক। তবু তুমি আমাকে আরেকটা বিয়ে করার জন্য বলো না, আমি পারবো না। আপনি যদি আর বিয়ে না করেন তাহলে আপনার সাম্রাজ্য কে দেখবে? তার জন্য কোনো না কোনো হাল আমি বের করব, কিন্তু আমি দ্বিতীয় বিয়ে করব না। আমি আজই ওই পাহাড়ি বাবার কাছে যাব, সে কোনো না কোনো হাল বের করে দিবেই। বাবা, আমি বড়ই বিচিত্র সংকটে পড়ে আপনার কাছে এসেছি। আমার কিচ্ছু বুঝে আসে না, কি করব কি না করব। আপনি কোনো ব্যবস্থা করে দিন বাবা। মহারাজ, আমি আপনার দুশ্চিন্তাকে খুব ভালোভাবে বুঝতে পেরেছি। বাবা, তাহলে বলুন, আমি কি নিঃসন্তানই থাকবো সারা জীবন? মহারাজ, আপনি ঘাবড়াবেন না, আপনার নসিবে বাচ্চা লেখা আছে, কিন্তু ওখানে একটা আবার বিরাট সমস্যাও আছে। সমস্যা? কি এমন সমস্যা, আমাকে বলুন বাবা। মহারাজ, আপনি এক কন্যা সন্তান লাভ করবেন, কিন্তু যতদিন না ওর 15 বছর পূর্ণ হবে
ততদিন ওকে মাটিতে পা ফেলতে দেওয়া যাবে না, তাহলে অনেক বড় অনর্থ হয়ে যাবে মহারাজ। অনর্থ? কি এমন অনর্থ বাবা, আপনি আমাকে বলুন বাবা। আমি এখন এটা আপনাকে বলতে পারবো না মহারাজ। শুধু আপনি আপনার মেয়েকে 15 বছর পর্যন্ত মাটিতে পা রাখতে দিবেন না। রাজা ও রানী সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। আর ঠিক 1 বছর পর রাজার এক ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম হয়। মন্ত্রীজি, আমার মেয়ে সন্তান হয়েছে, তুমি যাও পুরো রাজ্যে মিষ্টি বিতরণ করে আসো। ঠিক আছে মহারাজ, আমি এখনই সারা রাজ্যে মিষ্টি বিলাচ্ছি। এ তো খুশির সংবাদ মহারাজ। ধীরে ধীরে রাজকন্যা বড় হতে লাগলো। যখন 15 বছর পূরণ হতে আর 1 দিন বাকি, তখনই মহারানী, আজকের রাতটি আমাদের মেয়ের শেষ রাত। 15 বছর পূর্ণ হতে আজকের রাতটা বিশেষ রাত। এই রাতে খুব সাবধানে থাকবে। হ্যাঁ মহারাজ, আজকের রাতটাই বাকি, আর তারপরেই আমাদের কন্যা মাটিতে পা রাখতে পারবে। এভাবেই অর্ধেক রাত পার হয়ে গেল। আর শুয়ে শুয়ে রাজকুমারী খারাপ খারাপ স্বপ্ন দেখতে লাগলো। আর অমনি নিচে পড়ে গেল দেখতে দেখতে। আমি কিভাবে নিচে পড়লাম? এখন আমার কি হবে? মা মা, উঠো উঠো, দেখো আমি নিচে পড়ে গেছি। আরে আরে পুত্রী, এটা তুমি কি করেছো? নিচে কেন নেমেছো তুমি? মহারানীজি, আমি খুব ক্ষুধার্ত, আমাকে মাংস খেতে দাও, আর নইলে আমি তোমার মেয়েকে খেয়ে ফেলবো। না না না, তুমি এটা করতে পারো না। আ আ আ রাক্ষস, তুমি আমাকে মেরো না, আমাকে দয়া করো, তুমি আমাকে মেরো না। আরে বাহ, রাজকুমারী কত সুন্দর! আমার যদি বউ হতো তাহলে কত সুন্দরই না হতো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মারবো না, কিন্তু আমাকে তোমার বিয়ে করতে হবে। চলো আমার সাথে, আমার রাজ্যে চলো। রাজকুমারী, আজ থেকে এটাই তোমার ঘর, আর তুমি এই মহলেরই রানী হবা। আমাকে বিয়ে করতে হবে রাজকুমারী। না রাক্ষস, আমি মানুষ আর তুমি রাক্ষস, এ বিয়ে হয় না, আমাকে যেতে দাও। না রাজকুমারী, তুমি যদি জীবিত থাকতে চাও তো আমাকে বিবাহ করতে হবে। আর রাক্ষস রাজকুমারীকে পায়রা বানিয়ে রেখে যায়। কিন্তু রাজকুমারী, আপনি কি তাহলে মানুষের রূপ ধারণ করে থাকতে পারেন না? আমি শুধু রাত 12টা থেকে ভোর পর্যন্ত আমার রূপে থাকতে পারি, এরপর পায়রা হয়ে যাই। তাহলে এটা সমাধান কি রাজকুমারী? এটা তো ওই দরবেশ বাবাই বলতে পারবে। তাহলে চলুন আমরা তার কাছেই যাই। তারপর শিকারী ও রাজকুমারী দরবেশ বাবার উদ্দেশ্যে রওনা দিল। আর দরবেশ বাবার কাছে গিয়ে বিস্তারিত সব কিছু বলে এর সমাধান চাইল। আজকের রাতটা হলো পূর্ণিমার রাত। এই রাতে রাত 12টার পরে তুমি যদি এই জলাশয়ে ডুব দিতে পারো, তাহলে তুমি সারা জীবনের জন্য মানুষ রূপে ধারণ করতে পারবে।
এরপর শিকারী ও রাজকুমারী জলাশয়ের দিকে রওনা দেয়। যেতে যেতে রাত হয়ে যায়। তারপর কোথায় যাচ্ছ রাজকুমারী? আমি তো তোমাকে এত তাড়াতাড়ি যেতে দেব না। শিকারী রাজকুমারীকে বাঁচাতে রাক্ষসের ওপর ঝাঁপিয়ে পড়ে, আর ওইদিকে রাজকুমারী জলাশয়ে ডুব দিয়ে মানুষ রূপ ধারণ করে। রাজকুমারী শিকারীর ওপর খুশি হয় আর শিকারীকে নিয়ে রাজমহলে চলে যায়। রাজা তার মেয়েকে পেয়ে খুব খুশি হয়। রাজকুমারীকে শিকারীর সাথে বিয়ে দেয়। তাদের সুখে শান্তিতে দিন কাটতে লাগে।